দুইজন তো কন্ডিশন করবে, কম্পিটিশন করবে, মানে হারবে জিতবে দুইজনের ভিতরে যে বেশি ভালো ইসলামের পক্ষে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করব। তো আমাদের আল্লাহ যেন কবুল করেন, আমরা যেন কোনো নারীর করতলগত না হই। ওই কাবা ঘরে দোয়া করছিলাম যে আল্লাহ পুরুষের শাসন তুমি আইনে দাও, আল্লাহ তাআলা হয়তো সেই দোয়া কবুল করেছেন। তার একটা প্রতিচ্ছবি আমরা লক্ষ্য করতেছি। যদি 12ই ফেব্রুয়ারি যদি ভোট হয়, আমরা উৎসবের সহিত ভোট যেন দিতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন আমার ছাত্র ওসমান বিন হাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার জন্য গিয়েছিল। আল্লাহ গম এক জুমায় গুলিবিদ্ধ হলো। এরপরে বাংলাদেশের চিকিৎসার পর হায় আল্লাহ সিঙ্গাপুর তাকে বাঁচাবার জন্য নিয়ে গেল, কিন্তু আল্লাহ যতদিন হায়াত রাখছে ততদিন তো বাঁচবেন। পরের শুক্রবার দুনিয়া থেকে বিদায় হলো। আল্লাহ গো, শুক্রবার দিন যদি ইন্তেকাল করে তার জন্য কবর আযাব মাফ হয়। শাহাদাতের মর্যাদা নিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। তিনি আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ গো আমাকে শাহাদাতের মর্যাদা দিও, আল্লাহ তাই দিয়েছেন। আল্লাহ গো আমার ছাত্র, আমি এডিশনাল শিক্ষক ছিলাম জালুকাঠি এনএস কামিল মাদ্রাসার, 2000 সালে ভর্তি হয়েছে। আর আলিম পাশ করে, অর্থাৎ আইএ পাশ করে ঢাকা গিয়েছিল। আল্লাহ গো তার বাড়ি বহু গিয়েছি, তার আব্বা আমাকে নিয়েছেন, কায়েস হুজুরকে নিয়েছেন, সেখানে মাহফিল করাইছেন। আল্লাহ গো পরিবারটা আলেম পরিবার। তার এক ভাই আছে ডক্টর, সেও নেসারাবাদে ছাত্র, নেসারাবাদে শিক্ষক। এরপরে ডক্টর ডিগ্রি লাভ করেছে, এখন বাগিয়া মাদ্রাসায় প্রিন্সিপাল। তাদের বংশটাই আলেম বংশ। আল্লাহ ওই হাদি ওসমান বিন হাদির উসিলায় আমাদের জিন্দেগির তামাম গুনাহগাতা মাফ করে দাও। আল্লাহ দয়ার নবীর সঙ্গে স্বপ্ন যোগে দিদার নসিব করে দাও। আল্লাহ আমাদের সামনের পিছনের সব গুনাহ দয়ার নবীর খাতিরে মাফ করে দাও। আল্লাহ একটা দোয়া করব, আল্লাহ দোয়া তো কোনোটা খালে যায় না, বিফলে যায় না, সব দোয়া কবুল হয়। হয়তো বিলম্বে হয়, হয়তো বা দুনিয়ায় কবুল হবে না, পরকালে হবে, অথবা যখন তখন হবে। আল্লাহ দোয়া কোনোদিন বিফলে যায় না। একটা দোয়া করব, আল্লাহ হাসরের ময়দানে অনেক লোক তো জান্নাতে বিনা হিসাবে যাবে, যেমন ওহুদের ময়দানে যারা শাহাদাত বরণ করছে বিনা হিসাবে জান্নাতে যাবে। আল্লাহ গো শাহাদাতের মর্যাদা দিয়া যারা বিনা হিসাবে জান্নাতে যাবে তাদের দলে আমাদেরকে দলভুক্ত করে দিও আল্লাহ। আর দয়ার নবীকে তো অনেকবার স্বপ্নে দেখাইছো, আল্লাহ তোমাকেও দেখার তৌফিক দাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মক্কাওয়ালা মদিনাওয়ালা নামাজিওয়ালা বানাইও, মক্কাওয়ালা রওজাওয়ালা মদিনাওয়ালা কাবাওয়ালা নবীর পাগল বানাইও, নবীর আশেক বানাইও। আল্লাহ আমার নাতি এবং যারা হাত তুলেছে সবাইকে আপনি কবুল করে নেন, সবাইকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমি তো ভালোবাসি আমার আল্লাহর জন্য। দয়ার নবী যেদিন স্বপ্ন যোগে আমাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি বলছিলাম আলাইকুম সালাম ইয়া রাসূল আল্লাহ। স্বপ্ন যোগে বললাম ইয়া রাসূল আল্লাহ। তারপরে তিনি বললেন অনেক কথা, বলবো না সেগুলো, শুধু একটা কথা আপনাদেরকে জানাবো। তিনি লম্বা সাদা জামা পরা ছিলেন, সাদা টুপি ছিল, লম্বা জামা লম্বা টুপি, দাড়ি ছিল। এরপরে আপনার হাত বের করে দিলেন, আমি হাত মোসাফা করেছি।
এরপরে দয়া নবীর সঙ্গে কোলাকুলি করেছি। এরপরে হুজুরকে বললাম যে এত দেরিতে দেখা দিলে আমি কেমন করে থাকব। অর্থাৎ এই যে দেখাটা হয়েছে আপনার 7 বছর পর। একবার দেখা হয়েছে 7 বছর আগে 99 সালে, 1999 সালে একবার। আর দেখা হয়েছে আপনার 99 থেকে 7 বছর পর। এরপর আবার দেখা হয়েছে। তো যাই হোক, আমার লেখা আছে, একটা বই আছে, উম্মতের জন্য সুসংবাদ, জান্নাতে যাওয়ার সহজ উপায়। ওই স্বপ্ন দেখেই যেদিন দেখছি সে সকালবেলা উঠে লেখছি, যাতে ভুল না হয়। দয়ার নবীর ব্যাপারে তো কোনো কথা বানাইয়ে বলা যায় না। তো দেখেছি, হুজুর বললেন আরও দেখা হবে। এরপরে যেদিন দেখলাম, সেদিন দেখলাম শুধু উম্মতি উম্মতি বলে কাঁদতেছে, চোখের পানিতে নহর হয়ে গেছে। নহর, নহর মানে খালের মতো পানি, হে পানির উপরে ভাসতেছেন, চোখের পানির উপর ভাসতেছেন মিয়া, আমার চোখে দেখাইছে। ওই সময় আমার মনের ভিতরে কেমন করে যে আল্লাহ আমার স্মরণ করাই দিল যে তুই দেখ দয়ার নবী যে ওহুদের ময়দানে দান শহীদ হয়েছে, সামনের দাঁত, তুই একটু তাকাই দেখ দাঁতটা আছে কিনা। আমার মনে করাই দিয়েছে কে জানো, ওখানে তো ইচ্ছে করে কিছু করা যায় না। দেখলাম তার সামনের কোনো দাঁতই দেখা যায় না, সামনের দাঁত দেখা যায় না। হুজুরকে দেখলাম খুব চিন্তিত, কি প্রেশান, কি চিন্তিত। ও ওই দিনের কোনো কথা, একটা কথা বলছেন যে আপনার হাতটা দেন আমার কাছে। এটা নিয়ে অনেকে আবার উপহাস করবেন, তাই আমি এটা বলতে চাইছিলাম না, মুখ দিয়ে বের হয়ে গেছে। দয়া নবীর সঙ্গে কোলাকুলি করেছি, হাত মোসাফা করছি। এই জন্য আমি একটু দেখাইলাম যে মান সফাহা আলেমান ফাকাদ সফাহানি ওমান সফাহানি কানা মাইফিল জান্নাহ। যে ব্যক্তি হক্কানি আলেমের সঙ্গে মোসাফা করবে সেজন্য দয়ার নবীর সঙ্গে মোসাফা করলো। আর যে ব্যক্তি দয়ার নবীর সঙ্গে মোসাফা করলো, দয়ার নবী বলেন কানা মাইফিল জান্নাহ, সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমার এই নাতিরা যেন আমার জন্য দোয়া করতে পারে। আল্লাহ, এই বাড়িটাকে আল্লাহ তুমি হেফজখানা হিসাবে কবুল করে নাও। আল্লাহ, আমার নাতিরা তো হাফেজ বানাইছি, আরও যারা ছোট আছে তাদেরকেও হাফেজ বানাবে। আমার 2 মেয়ে হাফেজ। আল্লাহ, এরা যেন আমার এই বাড়িতে, আমার ছেলে নাই, এই বাড়িতে যেন আমার হেফজখানা করতে পারে। কেয়ামত পর্যন্ত যেন ওই মাদ্রাসা কায়েম থাকে। আল্লাহ, তোমার কাছে এই বাড়িটাকে সবর্দ করে গেলাম, আল্লাহ তুমি দেখা রাখো এবং মাদ্রাসা চালু করে দিও। নেসারাবাদ এনএস কামিল মাদ্রাসা, এখানে নামাজ পড়ি আমি, যাইতে লাগে মাত্র 4 থেকে 5 মিনিট। এখানে মাদ্রাসা হতে পারে, হেফজখানা। কায়েসা বুজু দোয়া করে গেছেন, আমার এই বাড়িতে আইসে দোয়া করে গেছেন, মাদ্রাসা হবে ইনশাল্লাহ। আমি দোয়া করে গেলাম। কায়েসা বুজুর একবার না কয়েকবার এসেছেন। সর্বজন শ্রদ্ধেয় হজরত কায়েসা বুজুর, আমার চাচা শ্বশুর। আমি খুলনায় ছিলাম, হুজুরে বলছেন যে আপনি খুলনায় কি করেন। আমি বললাম যে হুজুর খুলনায় ব্যবসা করি। হুজুর বললেন যে আপনি নেসারাবাদ আসেন, খুলনা আপনাকে বানাই দেব। এরপর আমি খুলনা থেকে নেসারাবাদ আসছি। নেসারাবাদ আসছি কায়েসা হুজুরের সাথে 12 বছর আমি, একাধারে না, পরপর 12 বছর আমি হুজুরের সাথে ছিলাম, ওয়াজ মাহফিল করছি। হুজুরের সাহেবজাদা আমিরুল মুসলিহিনের সাথে আমি 5 থেকে 6 বছর ওয়াজ মাহফিল করেছি। এরপরে হুজুরের তো জায়গা প্রশস্ত হয়ে গেছে, এখন আমি নিজে একা একাই মাহফিল করি। আমার চ্যানেলের নাম হারুনুর রশিদ বুলবুলে বাংলাদেশ। ওইটায় যদি আপনি সার্চ দেন ইউটিউব বা ফেসবুক, হারুনুর রশিদ বুলবুলে বাংলাদেশ বাংলায় সার্চ দিলে আপনারা আমার ওয়াজগুলো পেয়ে যাবেন। আমার জন্য